আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেন ললিপপ নামটা শুনলেই যেন জিভে জল এসে যায়। আর রেস্টুরেন্টে গিয়ে সাধারণত আমরা কম বেশি অনেকে স্টার্টার হিসাবে চিকেন ললিপপ অর্ডার করে থাকি, আর খেতেও বেশ অনেকে খুব ভালোবেসে থাকি। রেস্টুরেন্টের সাথে ঘরেই যদি এটা বানিয়ে নিয়ে যায় তাহলে তো একদম জমে যাবে। আজ আমার কিচেনে তৈরি হবে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ড্রামস অফ হেভেন রেসিপি। আমার প্রতিটা স্টেপ যদি আপনারা ফলো করে বানান তাহলে আপনাদেরও চিকেন ললিপপ যেমন ক্রিস্পি হবে তেমন ভেতর থেকে জুসি হবে। বানানো যেমন সহজ, খেতে ততটাই মজার হবে। তাহলে চলুন দেখে নিন এই চিকেন ললিপপগুলি আমি কিভাবে বানাবো। তার জন্য প্রথমেই লাগছে আমাদের চিকেন। তো চিকেন ললিপপের আকারে এইগুলোকে পিস করে নিয়েছি। এখানে চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জলটাকেও ঝরিয়ে নিয়েছি। তো এখানে সব চিকেনের পিসগুলোই ললিপপের মতোই করা আছে। তো এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা এখানে মোট 1 টিস্পুন মতো প্রথমে অ্যাড করছি। এখানে আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি 1 টিস্পুন মতো অ্যাড করে দিচ্ছি। এবারে দেখুন আমি এখানে যে সাদা গোলমরিচটা হয় সেই সাদা গোলমরিচটা এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টিস্পুন লাইট সয়া সস, আর দিয়ে দিচ্ছি এখানে শেজওয়ান সস, সেটা 1 চামচ মতো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো এখানে 1 টিস্পুন আদা রসুন বাটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবারে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এখানে ডিমের সাথে প্রথমে খুব ভালো করে মশলার সাথে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখতে মাখতেই চিকেনের মধ্যে কতটা সুন্দর একটা কালার চলে এলো। এখানে কোনো রকম ফুড কালার আমি ইউজ করব না। এখানে চিকেনটাকে ওপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে সফট এবং জুসি বানানোর জন্য আমি এখানে 1/2 টিস্পুন বেকিং সোডা অ্যাড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এখানে মোট আমি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন ময়দা। এতে করে কি হয়, দারুণই ক্রিস্পি এবং ক্রাঞ্চি খেতে লাগে চিকেনগুলি। খুব ভালো করে চিকেনের সাথে সব কিছুকে আমি মিক্স করে নিচ্ছি। এখানে কোনো রকম জল আমি ব্যবহার করব না। আর দেখুন খুব সুন্দরভাবে এটা মাখাও হয়ে গেছে, আর এবং কোডিংটা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট কোডটাও হয়েছে। এবারে এটাকে আমি পুরোপুরি রেস্টে রাখবো। আমি এটাকে 2 ঘন্টা মতো রেস্টে রাখবো। হাতে যদি সময় না থাকে অবশ্যই পারলে 40 থেকে 50 মিনিট এইভাবে রেস্টে রেখে দেবেন। এটাকে আমি চাপা দিয়ে সাইডে রাখছি। ফিরে এলাম পুরোপুরি 2 ঘন্টা পর। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, আর কোডিংটাও দেখুন একদম পারফেক্ট হয়ে আছে। এই পর্যায়ে এইগুলোকে এবারে আমি তেলে ভেজে নেব। অপরদিকে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। আর এখানে দেখুন ললিপপটা তেলে কিভাবে ছাড়বেন সেটাও অতি অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমে দেওয়ার পরে এটা তেলের মধ্যে ছেড়ে দেবেন না, এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবেন। তাহলে পরে কি হয়, তাহলে নিচে বসে যাওয়ার কোনো ভয় থাকবে না। যখনই এটা একটু এইভাবে দেখবেন ধরে থাকার পরেও কোনো রকম নিচে বসছে না, তখনই এখানে ছেড়ে দেবেন কড়ার মধ্যে। ঠিক একইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি। ঠিক চারিদিকে একটু এইভাবে তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এবং তারপরে একটা করে তেলের মধ্যে রেখে দেব। এইভাবে করে এখানে যত কটা ধরবে আমি তত কটা এখানে অ্যাড করে নিচ্ছি। আর এইভাবে যদি চিকেনগুলো ভাজা হয় এর মধ্যে খুব সুন্দর কোডিংটাও থেকে যায় এবং দারুণ ক্রিস্পি এবং ক্রাঞ্চিও হয়। আমি এখানে চিকেনগুলো দুটো পার্টে ভেজে নেব। প্রথমে এখানে দেখুন 5-6টা মতো আমি অ্যাড করে নিয়েছি, কেননা একবারে যদি পুরো দিতাম তাহলে এটা কিন্তু ভাজা একদমই ভালো হতো না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে এগুলোকে খুব ভালো করে কুক করে নিতে হবে। আর দেখুন এদিকে যখন একটু কালার হচ্ছে তো আমি এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। এখানে এক একটা পেঁয়াজ ভাজতে সময় লাগতে পারে প্রায় 6 থেকে 7 মিনিট। এইভাবে যদি একটু ভালো করে ভেজে নেন, যেমন ওপরটা ক্রিস্পি তেমন ভেতরটা সফটও হবে, আর চিকেনগুলোও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। প্রথমে যে দুটো আমি ভাজতে দিয়েছিলাম দেখুন এটা বেশ খুব ভালো কালারও চলে এসেছে এবং এটা খুব ভালোভাবে কুকও হয়ে গেছে, কেননা এইগুলোকে আমি আবারও সেকেন্ড পার্টে ভেজে নেব। তার জন্য এই পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি। ঠিক একইভাবে অপরগুলোকেও খুব ভালো করে একটু ভেজে নেব। যখন একটা সুন্দর কালার আসবে তখন এগুলোকেও তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। আপনারা চাইলে এখানে একেবারে ভেজেও এই ললিপপগুলো রেডি করতে পারেন, কিন্তু আমি যেভাবে করব আপনারা এই স্টেপগুলো ফলো করে যদি করেন একদম হবে দোকানের মতো পারফেক্ট ক্রিস্পি চিকেন ললিপপ।
আমি এখানে একই প্রসেসে বাকি চিকেনগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখুন চিকেন ললিপপগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে। এবারে এই ললিপপগুলো দিয়েই চিকেন ড্রামস অফ হেভেন কেমনভাবে রেস্টুরেন্টে তৈরি করে সেটি এবার আপনাদের সাথে শেয়ার করব। এবারে যেটা করব দেখুন, অপর দিকে একটা কড়া বসিয়ে নিয়েছি। যে তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম ঠিক ওই তেল থেকে আমি 2 টেবিল স্পুন তেল এখানে অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি এবং রসুন কুচি। আমি এটাকে কুচিয়ে নিইনি, আমি এটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। এবারে তেলের মধ্যে খুব ভালোভাবে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে রাখবেন। একটু কালারটা চেঞ্জ আসা পর্যন্ত এটাকে খুব ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। এখানে দেখুন কালারটাও বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু এখানে আমার চিকেনটা বেশ অনেকটাই আছে, আর যদি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ হয় তাহলে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে নিতে হবে। আর এখানে পেঁয়াজটা খুবই ছোট ছোট করে কুচিয়ে নেওয়া আছে। এবারে দেখুন যাতে তাড়াতাড়ি কালার এসে যায় এবং পেঁয়াজটাও তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়, তার জন্য আমি সামান্য লবণ অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন চিনি। লবণের পরিমাণটা কম এই জন্যে দিলাম কেননা এখানে বিভিন্ন রকমের সস দেওয়া হবে। তো সসের মধ্যে একটা লবণ থাকে, তার জন্য খুব বেশি লবণ এখানে অ্যাড করছি না। যদি প্রয়োজন পড়ে আমি পরেও দিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা অনেক রেস্টুরেন্টে দেখবেন থাকে চিকেন ললিপপে, আবার অনেক রেস্টুরেন্টে থাকে না। কিন্তু আমি অনেক রেস্টুরেন্টে খেয়ে দেখেছি খুবই ভালো লাগে ক্যাপসিকামটার জন্য, যার জন্য এখানে খুবই ছোট ছোট করে কুচিয়ে রাখা অল্প ক্যাপসিকাম কুচি অ্যাড করে খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সস। প্রথমে দিচ্ছি 1 টেবিল স্পুন শেজওয়ান সস। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যদি এখানে চিকেন ললিপপটা আরও একটু স্পাইসি খেতে চান তাহলে এখানে আরও একটু শেজওয়ান সস অ্যাড করে নিতে পারেন। এখানে 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ অ্যাড করে নিচ্ছি। আবারও সব কিছুকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। এখানে যখন সসগুলো দেওয়া হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু লো করে দেবেন। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ডার্ক সয়া সস। আর দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার, যেটা 1 টেবিল স্পুন মতো অ্যাড করে নিলাম। খুব ভালো করে আবার একটু ফ্রাই করে নেব। সব সসগুলোকে একটু ভালো করে এখানে পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নিতে হবে। খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে সসগুলোকে একটু এইভাবে মিক্স করতে থাকবো। আচ্ছা, এখানে এবারে অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। আমি চিকেনে কিন্তু সাদা যে গোলমরিচ গুঁড়োটা হয় সেটা অ্যাড করেছিলাম, আর এই ক্ষেত্রে আমি কালো গোলমরিচের গুঁড়োটা 1 চামচ মতো অ্যাড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে বেশ একটা সুন্দর কালার আসে, তার জন্য এখানে অ্যাড করে নিলাম। এবারে দেখুন এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবারে আমি এটাকে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এবারে সব কিছুকে আমি মিক্স করতে থাকবো, আর এটা যত নাড়াচাড়া করবেন দেখবেন এটা গাঢ় হয়ে আসবে। এটা এইভাবেই আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে থাকবো। অপরদিকে দেখুন ওই তেলটাকে আবারও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে ভেজে রাখা চিকেনগুলো আবারও এখানে তেলের মধ্যে অ্যাড করে নিচ্ছি। এইভাবে যদি আবারও ভেজে নেওয়া হয় তাহলে চিকেনগুলো দারুণই ক্রিস্পি হয়। তো এখানে আমি সব চিকেনগুলোই অ্যাড করে নিচ্ছি, আর খুব কম সময়ে দেখবেন এগুলো ভাজা হয়ে যাবে। তেলের মধ্যে এপিট ওপিট করে একটু ভেজে নিলে পরেই এগুলো একদম রেডি হয়ে যাবে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর একটা কালার এসে যাবে। এখানে 1 মিনিট মতো হাই ফ্লেমে এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দেখুন তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এখান থেকেই ডাইরেক্ট আমি কড়ার মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে নিচ্ছি। এইখানে সব ভাজা চিকেনগুলোই অ্যাড করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সব কিছুর সাথে চিকেনটাকে এবারে মিক্স করতে হবে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব। হাই করে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ফ্রাই করতে থাকবো। সসগুলো যখনই চিকেনের মধ্যে মিক্স হয়ে যাবে তো কালারটাও খুবই সুন্দর চলে আসবে। আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে কালারটা এসে গেছে। আমি এখানে উপর থেকে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার হাতের কাছে স্প্রিং অনিয়ন ছিল না। যদি আপনাদের হাতের কাছে স্প্রিং অনিয়ন থাকে অবশ্যই এখানে অ্যাড করবেন। তা আমি এখানে ধনেপাতা কুচিটাই অ্যাড করে নিলাম। আবার ওটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। রেস্টুরেন্টের ক্ষেত্রে ওনারা কিন্তু স্প্রিং অনিয়নটা ব্যবহার করেন, এর জন্য বেশ দেখতেও ভালো লাগে। তো কোনো অসুবিধা নেই যদি এইভাবে বানানো যায়, কিন্তু এখানে ধনেপাতা কুচি দেওয়ার ফলে খেতে মন্দ লাগবে না।
এতেও করেও দারুণই টেস্ট হয়। এবারে দেখুন এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে পরিবেশন করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্যে আমি সামান্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারাই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এটা একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে কি না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটা ইয়াম্মি এবং টেস্টি হয়েছে। আপনারা যদি এই পদ্ধতিতে একবার চিকেন ললিপপ বাড়িতে বানান, আশা করছি বাড়ির ছোট থেকে বড় আঙুল চেটে খাবে। এবং চিকেন ললিপপের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর দেখুন এখানে ললিপপের কোডিংটা কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে যতটা ক্রিস্পি বা ক্রাঞ্চি হয়েছে, ভেতরটা ততটাই সফট এবং জুসি হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।